হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বকখালির পার্ট 2 নিয়ে তোমাদের সামনে আবার আমি উপস্থিত হয়ে গিয়েছি। ফার্স্ট পার্টে আমি দেখিয়েছিলাম বাড়ি থেকে বকখালি আমি কিভাবে এসেছি, কত খরচ পড়েছে, কোন হোটেলে উঠেছি। এই ভিডিওতে এবং তার পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় ঘুরলাম, কীরমভাবে মজা করলাম, কত খরচ পড়লো। তোমরা যারা আমার ভিডিও আজ প্রথম দেখছো, প্লিজ 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 একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা এতদিন আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে ডান দিকে বনশ্রী এসি হোটেল, মাসি এটার কথাই বলছিল না বড়দি বলছিলিস রে? হ্যাঁ, খুব সুন্দর আলপনাটা। এখানে এই রিসেপ্টটাই যেতে গেলে এটা কোনো একটা অকেশনে হয়েছে। আর এই যে ডান দিকের গ্রাউন্ডটা দেখতে পাচ্ছিস, ওটা হলো পিকনিক স্পট বকখালি। এটা পুরো মার্কেট প্লেস, বুঝেছিস? যেমন দীঘাতে যেরকম আছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিচে যাওয়ার পথে দেখতে পেলাম একটা ছোট্ট বেশ সুন্দর মন্দির, চলো গিয়ে তোমাদেরকেও দেখাই। এটা একটা বজরংবলীর মন্দির, সাথে বড় ঠাকুর, কালীমা সবাই আছেন, তোমরাও দর্শন করে নাও। জয় বজরংবলী, জয় সিয়ারাম। বিচে যাওয়ার পথে দুধারে দোকানপাট রয়েছে, এখানে তোমরা গিফট আইটেম কিনে নিতে পারো, বা এখানে খাওয়ার হলে পরে এখানেও চলে আসতে পারো। সকাল 11টা নাগাদ যখন এসেছিলাম এত কড়া রোদ ছিল, কোনো দোকান এখানে খোলা ছিল না। এখন দেখছি সব আস্তে আস্তে করে খুলছে। চল বর্দি, চল। 11টার সময় যখন এসেছিলাম তখন জোয়ার ছিল, তাও একদম অল্প জল, মানে হাঁটুরও নিচে অবধি জল। এতটা তখন হেঁটে আসিনি। আর এখন কিন্তু বেশ সমুদ্রের পাড়টা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখানে দেখো, এখানে ভুট্টা, ওখানে ফুচকা, এখানে পাপড়ি চাট, আইসক্রিম, সমস্ত খাবারের দোকান এখানে বসেছে। এখানে একটু নিচু জায়গা আছে, যার জন্য এখানে খানিকটা জল জমেছে। আর এই বালিটা কিন্তু অনেকটা নরম, মানে জল অনেকক্ষণ হয়েছে না, চলে গেছে, একটু নরম না জায়গাটা? হ্যাঁ, এখানে ডেবে ডেবে যাচ্ছে। হ্যাঁ, দুপুরের দিকে মানে ছিল একটা দুটো, তাই না? এই বলছি ওই পারে যেতে পারবো না তাইলে? হ্যাঁ, যেতে পারবি না কেন, তুই চাইলে যেতে পারবি। পা ভিজিয়ে যেতে হবে যদি যেতে চাস। না, অনেকখানি নাকি জল মাসি? না, খুব বেশি না। শহরের কোলাহল থেকে যদি একটু রেহাই পেতে চাও তাহলে 2-1 দিনের জন্য এখানে আসতে পারো। ভীষণ নিরিবিলি, খুব শান্ত পরিবেশ, খুব ভালো লাগবে। সমুদ্র স্নানের এক্সপেকটেশন নিয়ে যদি আসো তাহলে একটু মনটা খারাপ হবে, কারণ এখানে সমুদ্র স্নান খুব একটা করা যায় না। আর যখন জোয়ার আসে তখনও সেই জল হাঁটু অবধি, খুব বেশি জল নেই। কিন্তু এমনি কিন্তু পরিবেশটা খুব ভালো, শান্ত নিরিবিলি। এখানে অনেক চেয়ার পেতে রাখা আছে, ঘন্টায় 10 টাকা করে। তোমরা চাইলে এখানে অনেকক্ষণ সময় কাটাতে পারো। দূরে ঝাউবন না, ওখান তো যেতেই পারি। সন্ধ্যে হয়ে গেলে আর ভালো লাগবে না, যা করবি ডিসাইড কর। ওই পারটায় সমুদ্রের দিকে যাবি না ঝাউবনের দিকে যাবি? কিছু নেই সমুদ্রের দিকে। ঝাউবনে ঝাউ গাছ থাকবে, আর কি এক্সপেক্ট করছিস? হ্যাঁ বল, কি চাই? ঝাউবনে কিউ নেই মানে কি চাই তো ঝাউবনে? আমি করছি, আস্তে আস্তে আস্তে। এখানে জলটা যে দেখছো ওটা খুব একটা বেশি না, জাস্ট গোড়ালি ভিজবে ওরকমই একটু জল। এই জলের জায়গাটায় ক্রস করে আমাকে ওই পারে যেতে হবে সমুদ্র দেখার জন্য। আমার পায়ের সামনে না অনেকগুলো ছোট ছোট মাছ ছিল, কিন্তু দুঃখের বিষয় ক্যামেরায় দেখাতে পারলাম না। কি কি চলো না, যতটা যাওয়া যায়। এই তো গেল ওরা, এরাও যাচ্ছে, আমরা চলে আসবো। না না, কিচ্ছু হবে না। ওটা পার হয়ে এখানটায় এলাম, এই উঁচু জায়গাটায়। তারপরে এই দূরে সমুদ্র, এখন হেঁটে যাই ওই দিকটায়। আমার কিন্তু বেশ ভালো লাগছে, খোলা মেলা। রোদটাকে অ্যাভয়েড করতে পারলে ভীষণ ভালো লাগছে। এখানে আসতে গেলে যারা রোদ একদম পছন্দ করো না তাদের এই বিকেলবেলাটাই ঠিক আছে। আমি যেমন একদম রোদ নিতে পারি না। খুব ভালো, নিরিবিলি। শীতকালে ঘুরতে গিয়েছিলাম পাহাড়ে, সাউথ সিকিমের কিছু অফবিট প্লেস, আর ইস্ট সিকিমের কিছু অফবিট প্লেস, যেমন পেলিংয়ের আমরা ঘুরতে গিয়েছিলাম। সেই বেশ কিছু ভিডিও ছেড়েছি। এবার নানারকম ব্যস্ততার কারণে আমি প্রপারলি ভিডিওগুলো ছাড়তে পারছি না, এখনও কিছু বাকি রয়ে গেছে। তো তোমরা যারা দেখেছো তাদের তো কিছু বলার নেই, যারা এখনও দেখোনি তারা কিন্তু প্লিজ ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা ঘুরতে ভালোবাসো, ভ্রমণপ্রেমিক মানুষ, তাদের কাছ থেকে জানবো যে সত্যি আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। বিশেষ করে দেখো, আমি তো ট্যুর প্ল্যানার কোনো ব্লগার নই, তো সেই ক্ষেত্রে আমি নর্মাল ব্লগ করি, যাই করি সেটাই। আমি যাই খাই বা
কোথায় ঘুরতে যাই, কি করি না করি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। যখন কোথাও ঘুরতে যাই সেটা শেয়ার করি। তো এবার প্রপার আমি যেহেতু কোনো ট্যুর প্ল্যানার, আমি ব্লগার নই, তো সেই ক্ষেত্রে আমার ব্লগগুলো কেমন হচ্ছে, প্রপার হচ্ছে কি না, তোমাদের ওপিনিয়ন জানাটা খুবই দরকার আমার জন্য। আমার এই ছোট্ট চ্যানেলটায় তোমরা যারা এতদিন ধরে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না, সেটা একদমই পসিবল না। আস্তে আস্তে কথা বলতে বলতে সমুদ্রের অনেকটা এগিয়ে চলে এলাম। তাও দেখো কতটা দূর, এখনও অনেকটা দূর। আর যেহেতু এটা অনেকটা ফাঁকা, তো তাই মনে হচ্ছে একবার যাবো কি যাবো না, কারণ ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। আর এই জায়গাটা অনেকটাই নিরিবিলি। আমরা অত দূর আর যেতে পারলাম না, এখানে যারা লাইফ গার্ড আছে আমাদেরকে যেতে দিল না, অনেকটা দূরে জল। ওই দেখো, আমরা রিকোয়েস্ট করে একটু সামনে দাঁড়িয়েছিলাম, সেই লাইফ গার্ড যারা আছে ওরা দাঁড়িয়েই রয়েছে এখানে, মানে আমাদের না নিয়ে যাবে না। কারণ ওনাদের একটা রেসপন্সিবিলিটি না, ওনাদের একটা ডিউটি আছে, কিছু একটা হয়ে গেলে তো তাদেরকে আনসারেবল হতে হবে। তো ওনাদের কাজ, কিছু করার নেই, ওনাদের একটা ডিউটি, একটা কোনো মিস আপ হলে পরে ওনাদের আনসারেবল হতে হবে। তো কিছু করার নেই। আমার মাসি অনেক কনভিন্স করার চেষ্টা করলো যে প্লিজ দাদা একটুখানি যেতে দিন। বলছে না, আপনাকে যেতে দিলে আরও 10 জনকে যেতে দিতে হবে, লজিক্যালি রাইট। তো সেখানে তো আমার আর তর্ক বিতর্কর কোনো কথাই আসছে না। তো খারাপ লাগছে যে একটুখানি সমুদ্রের জলটা একটু টাচ করতে পারলাম না। কি এখানে অনেক কাঁকড়া, তো হ্যাঁ কিছু কিছু কাঁকড়া আছে, মানে সেকেন্ডের মধ্যে চোখের পলক ফেলতে না ফেলতে কোথায় চলে যাচ্ছে। ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাবো, ওদের এত স্পিড ওরা চলে যাচ্ছে। এই যে যাচ্ছে না, এই গর্তগুলো, একটু এগিয়ে গিয়ে চল, এই যে এখানে একটু এগিয়ে চল, দূর থেকে বুঝতে হবে এখানে বুঝতে না না ওরা আমাদের পায়ের আওয়াজে বুঝতে পারছে, তো অনেক আগে বুঝতে পারে, যার জন্য পারবে। দেখতে পাবি লাল কাঁকড়া, ক্যামেরা অন করে এই বড় ওই কাঁকড়াটা এই 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 যে এখন ডুবে कैसी उदासी तेरी चेहरे पे छाई, क्या बात है जो तेरी आँख भर आई, देखो तो क्या नज़ारे हैं तुम्हारे तरह प्यारे हैं, हंसो न मेरे लिए तुम সবই তো ইয়ে তুমহারে হে ও জানে যা। এই গানটা কিন্তু আমার সমস্ত বন্ধুদের জন্য ডেডিকেট করলাম। দূর থেকে কিন্তু ওই আলোগুলো জ্বলছে স্টলে, বেশ সুন্দর লাগছে দেখতে, তাই না? খুব সুন্দর লাগছে। কিন্তু ব্যাপারটা হলো এখানে লোকজন অনেক কম। এখানে যারা ব্যবসা করছে তারা কি করে সার্ভাইভ করে, নাকি আমরা উইকের মিডিলে এসছি, আজকে টিউসডে তার জন্যই ফাঁকা, উইকেন্ডে হয়তো ভিড় থাকে, আমি ঠিক বুঝতে পারছি না। উইকেন্ডে ভিড় থাকে না, কারণ আমি সেরকম কোনো বেচাকেনা দেখতেই পাচ্ছি না। এই বকখালি আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আরেকটা ট্যুরিস্ট স্পট। আমি চাইবো যে তোমরা সবাই আসো, এখানে পাবলিক যত আসবে জায়গাটার উন্নতি আরও বেশি হবে। লোক, হ্যাঁ, লোকের মুখে মুখে প্রচার হলে এখানকার যারা বাসিন্দা রয়েছে বা যারা এখানে কিছু করে খাচ্ছে তাদেরও অনেক সুবিধা হবে। আমরা তো কথায় কথায় দীঘাপুরি চলে যাই, তো হয়তো বকখালিতে সেরকম সমুদ্র কেউ পাবে না। যেরকম আমি সকালবেলায় বলেছিলাম মনটা আমার খারাপ হয়েছে, কিন্তু ওইটাকে বাদ দিয়ে বাকি জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর। আর কালকে আরও বিশেষ কিছু জায়গা দেখাবো, সাইট সিন যাবো, তোমাদেরকে পুরোটাই দেখাবো, সাথে থাকো। আর রিকোয়েস্ট এটাই, ভিডিওটা শেয়ার করো সব বন্ধুবান্ধবের মধ্যে। বিচের এপার থেকে সমুদ্র অবধি যাওয়াটা কিন্তু অনেকটা পথ, আবার ফিরে আসতে না আসতেই একদম সন্ধে হয়ে গেল। দেখতেই পেলে, তোমাদের সামনে দেখলাম পুরো দিনের আলো ছিল, এখন পুরো প্রায় সন্ধে বলতে গেলে। সমুদ্রের ঢেউ না থাকলেও আমার কিন্তু জায়গাটা ওভারঅল খুব ভালো লেগেছে। মানে চেয়ার ভাড়া করেও বসে থাকা যায় ঘন্টার পর ঘন্টা, খুব সুন্দর লাগবে। সমুদ্রের পাড়ে অনেক কিছুই খাওয়ার ছিল, কিন্তু ফুচকাটা যেহেতু নিরামিষ ছিল তাই আমি এখানে ফুচকা খাওয়াটাই প্রেফার করলাম। তো আমার সাথে সাথে ওরাও খেলো, নয়তো এখানে পাপড়ি চাট ছিল, আরও অনেক কিছু ছিল, কিন্তু যেহেতু মঙ্গলবার আমি নিরামিষ খাই তাই ফুচকাই খেলাম।
ভালো মেখেছে ফুচকাটা। টপ করে খেলাম, টপ টপ করে খেলে টপ না টপ টক করে করে খেলে? টপ 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 করে খেলে। এবার দিদি চা খাবে, ও তো ফুচকা খায়নি। এবার একটু এখানে একটু যাই, মাছের কি ভ্যারাইটি আছে দেখি। ওকে নিয়ে যাও না একটু চায়ের দোকানে, ভালো চায়ের দোকানে। বকখালির এই বিচের ধারে দুটোই আমি এখানে মাছের স্টল দেখতে পেলাম। এখানে ওনাদের বললে পরে পছন্দ মতো মাছ ভেজে দেবে, কিন্তু এখানে যা দেখলাম ভ্যারাইটি মাছ দেখলাম না, আর বিশাল কোনো বড় সাইজের মাছ দেখলাম না, কিন্তু ফ্রেশ মাছ। তো এখন হোটেলের পথে যাই। এই দেখো দুদিকে সমস্ত দোকানপাট এখন খুলে গিয়েছে। যাওয়ার পথে দেখেছিলাম অল্প অল্প করে খুলছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি সব দোকানই খুলে গেছে। খুব ভালো টাইমে ফিরছি, এখন হনুমানজির আরতি হচ্ছে মন্দিরটাতে। সত্যি বলতে মঙ্গলবার করে আমি কোনো জায়গায় ট্যুর করি না, কারণ আমার একটু খাওয়া দাওয়ার প্রবলেম হয়। কিন্তু এইবার মঙ্গলবার না বেরোলে অনেকেরই অসুবিধা হচ্ছিল, দিদিদের হচ্ছিল না, মাসিদের হচ্ছিল না। কিন্তু মানে বলে না ভগবান চাইলে সব কিছু হয়। এখানে এসে এত সুন্দর একটা বজরংবলীর মন্দির দেখলাম, আর এখানে পুজোও দেখতে পেলাম লাকিলি। আমি একটা নতুন জিনিস দেখলাম, হরিদ্বারে আছে কিন্তু ও দেখতে পাইনি। না আমি এটা নতুন দেখলাম যে একসাথে মেশিনে একসাথে ঢাক বাজছে, কাসর বাজছে, ঘন্টা সব একসাথে বাজছে, খুব সুন্দর লাগলো দেখতে। হোটেলটা কিন্তু লাইট দিয়ে বেশ সুন্দর দেখতে লাগে, তাই না? এখানকার হোটেলগুলোতে এই একটা বিশেষত্ব, প্রত্যেকটা হোটেল খুব সুন্দর লাইটিং করা, বেশ যেন দূর থেকে পুজোর প্যান্ডেল প্যান্ডেল লাগে। রাখুন রাখুন, হ্যাঁ। হোটেলের এই ব্যালকনিটা কিন্তু আমায় ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছে। দিনের বেলা একরকম সৌন্দর্য, আর রাতের বেলা কিন্তু আরেক রকম সৌন্দর্য। রাত্রেবেলা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়াতে সবাই মিলে ধরো বসে আছি, একসাথে আড্ডা দিচ্ছি, হাসাহাসি হচ্ছে, চা পকোড়া অর্ডার করে খাচ্ছি, সেটা কিন্তু একটা অদ্ভুত ফিলিংস। তবে একটাই সমস্যা, এটা একটা কমন ব্যালকনি, অন্য রুমের লোকেরাও আসতে পারে, তো সেইখানে একটু সমস্যা হলেও হতে পারে, আর কিছুই না। আর আমাদের রুমে পার্সোনাল ব্যালকনি ছিল না, তাই এখানে খানিকটা বসে এরপর আমরা রুমে চলে যাব। এখন বাজে 8:30, আমরা একটু লেটে খাই, তো বলেছি একটু লেটেই দিতে খাবারটা, ডিনারটা আর কি। তো 10:30 11টা দেবে, আর আমি 12টার পরে খাবো। এখন তাই আমরা একটু চা খাচ্ছি। এখন আমাদের একটু আড্ডা চলছে, পপকর্ন চা নিয়ে বসেছি, হাসাহাসি হচ্ছে। তো কালকে আবার সকাল সকাল উঠতে হবে, মোহনায় যাব, আর অনেক জায়গায় আমাদের সাইট সিইং করার আছে। আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। আজকে প্লেন একদম খাবার বলা হয়েছে, ভেজ থালি আর অমলেট, এরা এইভাবে দিয়েছে খাবারগুলো। হোটেলে মনে হয় সেরকম রান্না করার কোনো ব্যবস্থা নেই আমার যা মনে হচ্ছে, কারণ আমি বললাম যে এখানে খাবার অর্ডার দিলে পাওয়া যাবে কি না, বললো হ্যাঁ, কিন্তু এইভাবে তো কোনো হোটেলে দেয় না। আমার মনে হয় এরা পাশে অন্য কোথাও থেকে অ্যারেঞ্জ করে দিয়েছে। তো যাই হোক, খেয়ে নিয়ে তোমাদেরকে কথা বলছি আবার। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন সবাই এখন ঘুমিয়ে পড়বো, অনেক টায়ার্ড, কারণ ভোর 4:45 বাড়ি থেকে বেরিয়েছি, সারা রাত ঘুম হয়নি, আর সারাদিন এখানে খুব টায়ার্ডও ছিলাম। কাল সকালে উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আপাতত ঘুমিয়ে পড়ি। তো সবাই ভালো থেকো, গুড নাইট।